একটু সৎভাবে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কখনো এমন কিছু করেছেন যেটা আপনি মনে করেছিলেন সঠিক কিন্তু পরে বুঝেছেন ভুল ছিল? যদি হ্যাঁ হয়, তাহলে আজকের এই 5 জনের ব্যথাটা আপনি বুঝতে পারবেন। তারা প্রত্যেকে হিরো ছিল, প্রত্যেকে স্বপ্ন দেখেছিল, প্রত্যেকে লড়েছিল, কিন্তু একটা ভুল সিদ্ধান্তে তারা আর হিরো রইল না। এই 5টা গল্প শুধু অ্যানিমের গল্প নয়, এগুলো আমাদের সবার জীবনের আয়না। একটু চোখ বন্ধ করুন, কল্পনা করুন আপনি শুধু শান্তি চান, মানুষ আর ঘুলের মাঝে দাঁড়িয়ে একটাই কথা বলতে চান, যে আমরা কি একসাথে থাকতে পারি না? এটাই ছিল কেন কানেকির একমাত্র স্বপ্ন। সে সবাইকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু নিজেকে বাঁচানোর কথা কখনো ভাবেনি। প্রতিটা আঘাত সে নিজের ওপর নিয়েছে, কিন্তু এই পৃথিবী তাকে শুধু যন্ত্রণা আর বিশ্বাসঘাতকতাই দিয়েছে। ধীরে ধীরে তার পিস মেকার হওয়ার স্বপ্নটাই তাকে ভেতর থেকে শেষ করে দিল। সে হারিয়ে ফেলল তার মনুষ্যত্ব। কানেকির গল্প আমাদের একটা কঠিন সত্য শেখায়, অতিরিক্ত দয়া অনেক সময় সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যায়। কানেকি নিজেকে বলি দিয়েছিল অন্যদের জন্য, কিন্তু পরের গল্পের মানুষটা নিজেকে বলি দিয়েছিল শুধু একজনের জন্য, আর সেই একজনকে হারানোর পর তার কাছে পুরো পৃথিবীটাই অর্থহীন হয়ে গিয়েছিল। আপনার জীবনেও কি এমন কেউ আছে যাকে হারানোর পর মনে হয়েছে পৃথিবীটা আর আগের মতো নেই? ওবিটো উচিহাও ঠিক তেমনই একজন ছিল। সে নারুটোর মতোই স্বপ্ন দেখত, হোকাগে হবে, সবাইকে রক্ষা করবে, কিন্তু রিনের মৃত্যুর পর তার সব স্বপ্ন এক মুহূর্তে ভেঙে গেল। একটা ব্যক্তিগত শোক তার সমস্ত বিশ্বাসকে ধ্বংস করে দিল। শান্তির স্বপ্ন থেকে সে যুদ্ধ ও ধ্বংসের পথ বেছে নিল। ওবিটো প্রেমের কারণে ভিলেন হয়েছিল। ওবিটো হেরে গিয়েছিল আবেগের কাছে, কিন্তু পরের মানুষটা হেরে গিয়েছিল তার নিজের বুদ্ধি, যুক্তি আর অহংকারের কাছে। যদি আপনার হাতে এমন ক্ষমতা থাকত যে আপনি যাকে খুশি মেরে ফেলতে পারবেন, আপনি কি করতেন? লাইট ইয়াগামিও ঠিক এই প্রশ্নের উত্তর দিতে গিয়েছিল। সে চেয়েছিল অপরাধমুক্ত পৃথিবী, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করল। যে মানুষ নিজেকে ঈশ্বর ভাবে সে আর কাউকে মানুষ হিসেবে দেখতে পায় না। লাইট কোনো শত্রুর কাছে হারেনি, সে হেরে গিয়েছিল তার নিজের গড কমপ্লেক্সের কাছে। লাইট নিজেকে ঈশ্বর ভেবেছিল, কিন্তু পরের মানুষটা শুধু রাজা হতে চেয়েছিল। গ্রিফিথের স্বপ্ন ছিল নিজের একটা রাজ্য তৈরি করা। স্বপ্নটা ভুল ছিল না, কিন্তু সে কখনো প্রশ্ন করেনি এই স্বপ্ন পূরণের দাম কে দেবে। এক্লিপসের রাতে সে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুদের বলি দিয়ে দিল, যারা তার জন্য সব কিছু ছেড়ে দিয়েছিল। যে সাফল্য প্রিয়জনদের লাশের উপর দিয়ে তৈরি হয় সেটা বিজয় নয়, বিশ্বাসঘাতকতা। গ্রিফিথ বিশ্বাসঘাতকতা করেছিল তার বন্ধুদের সাথে, কিন্তু 1 নম্বর চরিত্রটা বিশ্বাসঘাতকতা করেছিল পুরো মানব জাতির সাথে, জেনে শুনেই। এরেন ইয়েগার শুরুতে একটা সাধারণ ছেলে ছিল, যে স্বাধীনতার স্বপ্ন দেখত, কিন্তু শত্রু জানার সাথে সাথে তার স্বাধীনতার সংজ্ঞা ভয়ঙ্কর হয়ে উঠল। সে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে মারার সিদ্ধান্ত নিল, দ্য রাম্বলিং। সে চেয়েছিল বন্ধুদের বাঁচাতে, কিন্তু দানবদের সাথে লড়তে লড়তে সে নিজেই সবচেয়ে বড় দানব হয়ে গেল। উদ্দেশ্য যত মহতি হোক, পথ যদি ভুল হয়, ইতিহাস আপনাকে খুনি হিসেবেই মনে রাখবে। এই 5 জন হারিয়েছে 5টা ভিন্ন কারণে। কানেকি অতিরিক্ত দয়ার কারণে, ওবিটো একটা শোকের কারণে, লাইট অহংকারের কারণে, গ্রিফিথ অসীম উচ্চাকাঙ্ক্ষার কারণে, আর এরেন ভুল পথ বেছে নেওয়ার কারণে। কিন্তু একটা জিনিস তাদের সবারতে একটা ভুল সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। এখন বলুন, এই 5 জনের মধ্যে কার গল্পটা আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।